আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আলু আর ঢেঁড়সের এই স্পেশাল তরকারিটা ভাত অথবা রুটির সাথে খেতে এত মজা যা আপনারা একবার এই রেসিপি তৈরি করলে বারবার খেতে চাইবেন। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ এবং ব্যাচেলর এবং নতুন রাঁধুনিদের জন্য খুবই শর্টকাটে তৈরি করার মতো একটি রেসিপি। তো কি করে আমি ঢেঁড়স আর আলুর এই নিরামিষ তরকারিটা রান্না করেছি সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি ঢেঁড়সগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি। সামনের আর পেছনের অংশটা ফেলে দিয়েছি। যেগুলো ছোট ঢেঁড়স সেগুলোকে দুই টুকরা করে নিই এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি আলুগুলোকে লম্বালম্বি ভাবে কেটে নিয়েছি, বেশি বড় না, মাঝারি সাইজের করে। আমি সয়াবিন তেলটা গরম করে নিয়েছি। সয়াবিন তেলটা গরম হয়ে গেলে প্রথমে ভেন্ডিগুলোকে ভেজে নেব। বেশি ভাজতে হবে না, হালকা হালকা করে ভেজে নিলেই হবে। এরপর আমি তেল থেকে ভেন্ডিগুলো তুলে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নেব। আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার মতো করে আমি ভেজে নিয়েছি। এখন অন্য সাইডে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচি যারা একদমই নিরামিষ খান তারা না দিতে পারেন। তো এখানে আমি 2 চা চামচ হলুদের গুঁড়ি, 2 চা চামচ ধনিয়ার গুঁড়ি এবং 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি। লবণ দিয়েছি এখানে 1/2 টেবিল চামচ এবং ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিক্স করে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের মতন। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে আর আলুর সাথে ভেন্ডিটাকেও নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম লো আঁচে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর এখানে আমি হালকা হালকা ঝোল হওয়ার জন্য পানি দিয়েছি 1 থেকে 2 কাপ পরিমাণ। এখন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব 5-10 মিনিট। 5-10 মিনিট পর আলু আর ভেন্ডি সবটাই সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি রান্নাটা কমপ্লিট। এখন আমি চুলাতে রেসিপিটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে খুবই মজার এবং সহজ রেসিপি, আলু আর ভেন্ডির তরকারি রেসিপি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।